দেখেন কতটা লোভনীয় এই নাস্তা, আপনিও বানাতে পারবেন খুব সহজে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই মজাদার চিজি চিকেন নাস্তা। তো এটা আপনি ইফতারিতে বানাতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বিকেলে নাস্তাও বানাতে পারেন। তো প্রথমে নিয়েছি আটা, তারপরে নিয়েছি এখানে একটু চিনি, তারপর তেল, ইস্ট। আমি 1 চামচ ইস্ট ইউজ করছি। আপনি পরিমাণ মতো আটা যতটুকু হলে ইউজ করবেন। তারপরে তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। তারপরে এখানে আমি পুরটা তৈরি করে নেব। প্রথমে নিয়েছি পেঁয়াজ, হালকা ছোটো ছোটো করে নেওয়া আলু। আপনি শুধু চিকেন দিয়েও বানাতে পারেন, তো আমি আলুটা ইউজ করেছি। তারপর নিয়েছি 1 কাপ চিকেন। তারপরে নিয়েছি এখানে মরিচ, কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে এখানে নেড়ে নেব। তারপরে নেব আদা রসুন বাটা, ম্যাগি মশলা, তারপরে বেসিক মশলা যেগুলো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আমি পুরটা রেডি করে নেব। রেডি করার পর দেখেন 2 ঘন্টা পরে এটা ফুলে এরকম হয়ে গিয়েছে। তারপরে এটাকে ভালোভাবে আরও ভালোভাবে মথে নেব। মথে নেওয়ার পর এই যে আমি দেখেন কতটা মথে নেওয়ার পর আমি এটাকে এইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে দেখতে পাচ্ছেন, আমি এটাকে কেটে এইভাবে দেখতে পাচ্ছেন আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে এইভাবে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবেন। তারপরে এটাকে এখন আমি ডোয়ের আকারে দিব এইভাবে করে। তারপরে দেখেন আমি হাতে নিয়ে এভাবে ডোয়ের আকার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ডোয়ের আকার দিয়ে দিয়েছি। তো সবগুলি আমি এইভাবে রুটি যেভাবে ডো করি ওইভাবে। তারপরে আমি এখানে ছোট্ট একটা রুটি বেলিয়ে নেব, একটু মোটা করে বেলিয়ে নেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার বেলা হয়ে গিয়েছে। তারপরে আমি ওই পুরটা নিয়েছি, তারপরে দিয়ে দিলাম 2টা চিকেনের কিউব দিয়ে দিলাম। এইভাবে সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে পুলি পিঠা বানাই ওইভাবে এই এটাকে রুটিটাকে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে করে নেবেন। আসলে বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন আমি তারপর কাঁটা চামচ দিয়ে চারপাশে এইভাবে কেচে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আর ওইভাবে আপনি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে একটু যেখান সেখানে কেটে নিয়েছি, ওইখানে একটু হাতের সাহায্যে চিমটি দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, আমি এই ডিজাইনটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তারপরে তেল গরম করে, হালকা গরম করবেন, খুব বেশি তেল গরম করবেন না। তেল গরম করে এটাকে দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিয়েছি। তারপরে 3-4 মিনিট নাড়া যাবে না, উপরটা একদম নরম হয়ে যায় এজন্য। তারপরে 3-4 মিনিট পরে এভাবে নামিয়ে নেবেন। তারপরে আমি সবগুলিকে এইভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিয়ে